আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমাদের বাংলাদেশের দুই যুবক সৈকতে যায় ডুবা মারা গেছেন এই গত বৃহস্পতিবারে। আমি তখন ওইখানে ছিলাম। এখনো তাদের লাশ বাহির করতে পারে না, এখনো তাদের লাশ ফ্রিজে আছে। ফরমালিটি কবে শেষ হবে আল্লাহ জানে, বাড়িতে লাশ কবে আসবে আল্লাহ জানে। যুবক, দুই যুবক সমুদ্রে ডুবা মারা গেছে, আরেক যুবক এয়ারপোর্টে মারা গেছে। এই জন্যই বলতেছিলাম দুনিয়ায় পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। যুবক আমরা কিন্তু যাত্রী। দুই শ্রেণী ব্যতীত, দুই শ্রেণী তো বেঁচে যাবে। এক তো হলো বাচ্চা, মৌত যদি চলে আসে সে বেঁচে যাবে। এক তো হলো পাগল অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যায় সেও বেঁচে যাবে। বাকি আমরা কেউ বাঁচবো না, আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, পায়ে হাত রাখা বলে, যেই কোনো মুহূর্তে করতে পারে। একটু চিন্তা করি কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোকে তো আমি মুসলমানের ঘরে নির্বাচিত করছিলাম, তুই এই চেহারা নিয়ে আসলি, তো আসলি কি করে? নবীজি যদি বলে যে আমি তোমাদেরকে কিনা দিছি, এখন সময় নেই আমার কাছে। নবীজি যদি বলে তোমাদেরকে আমি কিনা দিছি, আমি তো কয়েকটা দেখাই না, কিনা দিছি। আমার কারণে কিনা পাইছো তোমরা, যে নবীর কারণে এত কিছু পাই না। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাই, একা পড়লে 10 ওয়াক্ত, আর জামাতে পড়লে 270 ওয়াক্ত। যে নবীর কোন উম্মতকে আল্লাহ টাইকা পড়ান নাই, শুধু আমাদের নবীজির দিলের ব্যথার কারণে। জানি না আপনারা বুঝবেন কি বুঝবেন না। নামাজ যখন দিছিলেন 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের কাছে আসার পরে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মারছে 50 ওয়াক্ত। আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 50 ওয়াক্ত পড়বে। জান কমায় নিয়ে আসেন। 9 বার গেছে। কয়বার? 9 বারে 45 কমায় দিছেন আল্লাহ। পরিশ্রম কমায় দিছেন, বন্ধুর দিকে চায়া কিন্তু সওয়াব কমান নাই। বলছে বন্ধু পড়বে 5, সওয়াব। পরিশ্রম কম, সওয়াব কার দিকে চায়া? যখন 5 নিয়ে আসছেন তখন মুসা আলাইহিস সালাম বলছে কমায় নিয়ে আসেন। এখন যাইতে লজ্জা লাগে, কিন্তু আমার ধারণা দিলে ব্যথা ছিল যদি উম্মত না পড়ে। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছেন বন্ধু মিয়া যান, 5 বেলা আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। হাঁটালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেইল থেকে ডাকবো, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি থেকে ডাকবো, অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, ক্ষেতওয়ালাকে ক্ষেতের থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘরের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো। আমি ডাইকা পড়ায় আনিব, চিন্তা করেন না, আমি ডাকবো। বিদায় আজকে ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। যুবক তোমাকে কে ডাকে? আরে বলো না কে ডাকে, জোরে বলেন কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। একজন পদস্থ ডাকলে লঙ্গির খবর থাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। বিদায় আমরা যাত্রী, চলে যাব, কিন্তু রং আর ডং নিয়ে যেতে হবে। রং জীবন কাটায় গেলে চলবে না। আপনি জানেন না আপনাকে কোথায় নির্বাচিত করছে। চলেন, মনে উঠলো এই জন্য বলতেছি। আজকে ইসলামের মর্যাদা বুঝিয়ে আসতেছে না। আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায় যারা শুধু কাগজে মুসলমান। কি কি কাগজে? কাগজে
মুসলমান, বিশ্বাস হয় না? ওর কোন কর্মে বোঝা যায় না, কথায় না, বার্তায় না, উঠায় না, চলায় না, ফিরায় না, খাওয়ায় না, লওয়ায় না, পোশাকে না, আশাকে না, কোন জিনিসে বোঝা যায় না ও মুসলমান। বরং দেখা যায় টক শোতে বয়া বয়া ও আল্লাহর বিরুদ্ধে বলতেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু কাগজে মুসলমান। যেখানে সরকারি কাগজে লিখতে হয় তোমার ধর্ম কি, তো যা দেখেন ওই চুপে লেখা আছে মুসলমান। বিশ্বাস হয় না? নাম বলবো দুই চারটা, যুবকরা তোমরা নেটে সার্চ দিয়া পাইবা, ওর জমিনের দলিলে পাইবা, ওর আইডি কার্ডে পাইবা, ওর পাসপোর্টে পাইবা। যেখানে ধর্ম লিখতে হয় দেখবো ও চুপে লেখা দিয়ে আসছে কি কি ইসলাম, কি লেখা দিয়ে আসছে না? আর এখন অনলাইনের যুগ, লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নাই। তোমাদের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ আমার হাউজে কাউসারে হবে। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, আমি মাকামে মাহমুদে বসবো, তো বসবো কখন? ওইখান থেকে আবার আমি দৌড়াবো মিজানের কাছে। যদি পাল্লার সামনে না ঝুঁকলো, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন। আমি হাত উঠে চাইতে শুরু করব। আপনি প্রতিশ্রুতি দিছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, তো আমি হাত উঠে সুপারিশ করতে শুরু করব। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। যদি পাল্লার সামনে না ঝুঁকে আমি চিৎকার দিয়ে বলবো, এখনই তো ঘোষণা করা হবে, এখনই তো ঘোষণা করা হবে, খাসিরা খোলান উবলু ফুলান মিন উম্মতি ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। তো আমি চেহারা দেখাবো, তো দেখাবো কি করে? আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি তো লজ্জায় চুর চুর হয়ে যাব। আমি তো অন্য নবীদের সামনে লজ্জিত হয়ে যাব যে আপনার উম্মত পাস করতে পারে না, ফেল করে ফেলছে। আমি তো মিজানের পাশে দৌড়াবো। চতুর্থ, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। পাল্লা যদি সামনে না ঝুঁকে, তো আমি ওইখানে দাঁড়াই বলবো লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না 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 না। আবার আমি ছুটবো, আবার আমি ছুটবো ওইখান থেকে পুলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, একবার। এই জন্যই বলছিলেন শুক্রবারে আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো। কিন্তু আফসোস, এই মজমায় একজন আছে কিনা আমি জানি না যে শুক্রবারে 100 বার দুরূদ পড়ে। 100 বার আছেন কেউ? পড়ে 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 পড়ায় অভ্যস্ত যে প্রতি শুক্রবারে আমি 100 বার দুরূদ পড়ি। উচিত তো ছিল হাজার হাজার বার পড়া। শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডুবার থেকে নিয়া শুক্রবার দিন সূর্য ডুবা পর্যন্ত এই 24 ঘন্টা হলো সূর্য। শুক্রবার উচিত ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু দুরূদ। 24 ঘন্টা ইচ্ছা করলে আপনি কয়েক হাজার বার পড়তে পারতেন। পুলসেরাতে যদি ভাইসা যায়, তো আল্লাহর রাসূল বলে আমি দুরূদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। আমি 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি। কুল্লু নবিয়্যিন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, এমনকি জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম। প্রত্যেক নবী বলবে রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান। কিন্তু আমি দৌড়াবো আর বলবো রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত চিনা যায় না, আমি শেষ জায়গায় চলে আসছি। আমরা কিন্তু যাত্রী, যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না, কেউ
কেউ জানি না। আমি আসছি তো সোমবার দিন, আমি থাকাকালীন কোরিয়াতে বৎসরে 6 দিন ছুটি হয়। সারা বৎসরে ছুটি কয়দিন? সাপ্তাহিক ছুটি একদিন আছে, কিন্তু বাৎসরিক ছুটি মাত্র